এক ছেলে জোরে আমিন বলছে, আরেক হুজুরে কয় এই কে রে জোরে আমিন এদিকে জোরে আমিন কইলি কে কয়? ওই পোলা কয় হুজুর আমি আর মসজিদে আসুন না, আমারে মাফ করুন। কেন আপনি এটা করলেন কেন? জোরে আমিন সে বলছে আর কি। আপনি তাকে বলেন যে ইমাম যেভাবে বলবে তুমিও সেভাবে বলবে। ইমাম যদি আসতে বলে তুমিও, ইমাম যদি জোরে বলে তুমিও। মক্কা শরীফে গেলে আমরা জোরে কই না? আমি দেখেছি বাংলাদেশের লোকেরা কি রে ভাই হুজুর দেশে তো পারি না, এখানে কম্পিটিশন করতে। হাত কোথায় বাঁধবেন এনে নিয়ে ঠেলা ঠেলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ লোকেরা হাত বাঁধেই না, কয় খাড়ায়া থাকুম কি করবি কর, হাত বাঁধেই না। আর এখানে হাত বাঁধানো নিয়ে কিলাকিলি। আরে ভাই মসজিদে ঢুকলেই বুঝবেন সে বেহেশতের ট্রেন ধরেছে, এই ট্রেন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। মসজিদে যারাই যায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি ওলি। আপনি তাদেরকে কোথায় ফেলেন? জুমার নামাজ শুরু হয়েছে, রিকশাওয়ালা রিকশা এক পাশে থুইয়া রাস্তা দাঁড়াইছে, রাস্তা দাঁড়িয়েছে রিকশাওয়ালা। সেই দেশ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? মুসল্লিতে মুসল্লিতে ভাগ করব না, ভাগ করব যারা মসজিদে যায় না তারা আর আমরা উল্টা, ঠিক না ঠিক? ভাগ করব তাদের যারা টুপি দাড়িকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, ভাগ করব তাদের যারা আমার বোরকা পরা মেয়েকে টিটকারি মারে। কয় চিকন বোরকা পরছে এত টাইট কে? আরে ও তো পরছে টাইট, একটু ঢিলা হবে কয়দিন পরে। তুই তো পরছি নে, ও তো পরছে। আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লামা মওদুদি সাহেবকে জিজ্ঞেস করলেন, मौदूदी साहब आपका लोगों ने दाढ़ी रखते हैं लेकिन छोटा, আপনাদের লোকেরা দাঁড়ি রাখে একটু ছোট। তো মৌদুদি সাহেব জবাব দিলেন, मैं तो रखा दिया आप लंबा कीजिए, আমি রাখা দিছি আপনি লম্বা করে দেন। আমি তো চেষ্টা করে উঠাইলাম, আপনি এবার লম্বা করেন। ভালোবাসার এই হলো মূর্ত প্রতীক। চার ইমাম একজন আরেকজনকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, আর আমরা শুধু ঠেলাঠেলি করছি। আমরা সবাই এক, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ আমাদের পরিচয় কি দিয়েছেন? কি দিয়েছেন? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের দিনগুলো আসতেছে, মুসলমান ভার্সেস অন্য কাফের মুশরিক, ঠিক না বেটি? সেখানে তারা বিচার করবে না আমার রোহিঙ্গা মুসলমানদেরকে যারা মেরেছে তারা কখনো দেখেনি কে ধরছে নিজামি, কে আলিয়া। তারা কখনো দেখে নাই কে হাত কোথায় বেঁধেছে, ঠিক না বেটি? তারা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটার উপরে বেশি কথা হয়ে যাচ্ছে, দ্বিতীয়টায় যাই। আল্লাহ বলেন প্রথম মুসলিম, প্রথম কি? মুসলিম, তারপরে মুমিন, তারপরে কি? মুমিন। কবরে যেতে হবে কি হিসাবে? মুমিন হিসেবে। এখন মুমিন কারা? মুমিন কাদেরকে বলে? মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, সে মুমিন। কার কথা? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। ছেলে মেয়েদের মধ্য থেকে যারা আমলে সালেহ করে তারা মুমিন। কার কথা? আল্লাহর কথা। এখন আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আমলে সালেহ লাগবে। আমলে সালেহের প্রথম ধাপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় ধাপ হলো 5 ওয়াক্ত নামাজ। কি? কোথায় পড়বেন? কোথায়? মসজিদের ইমাম সাহেব
ওযু ছাড়াও যদি নামাজ পড়ায় আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের নামাজ দোহরাতে হবে। সাল্লু কুল্লা খালফা বিররিন ওয়া ফাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পড়ো নামাজ প্রত্যেক পাপিষ্ঠ অথবা নেককার ইমামের পিছনে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করার জন্য মিশর থেকে যে মুনাফিকগুলো এসেছিল, তারাই মসজিদে নববীর কবজা নিয়েছে। লোকেরা এসে বলল ওরা মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ওদের পিছনে নামাজ পড়ো, কিন্তু বাইরে আসলে ওদেরকে মেনো না। একজন মুসলমানকে তাকফির ফতোয়া দেয়া যাবে না, কাফের ফতোয়া দেয়া যাবে না। এই উম্মতের পুরা জাতির ইজমা হলো কাদিয়ানীরা কাফের, কারণ এই সূরা আহজাবের একটা আয়াত তারা অস্বীকার করেছে, ঠিক কি না? আর বাকি কোন মুসলমানকে কাফের ফতোয়া দেয়া জায়েজ জায়েজ নাই। শিয়াদের মধ্যেও বড় বড় আলেম আছে, বহু বড় শিয়া আলেম থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন। কিন্তু শিয়াদের 12টা গ্রুপের একটা গ্রুপের ব্যাপারে উম্মতের ইজমা হয়েছে রাফিজি। সিরিয়ার এক প্রান্তে তারা থাকে, আলীকে আল্লাহ বলে। কি বলে? এই তাদেরই গান হলো ইয়া আলী রহম আলী, ইয়ার পে কর দে সব কুরবান। যে কোনো শক্তিশালী কাজ করতে আমরা কি বলি? ইয়া আলী। শিরক করলেন বলবেন ইয়া আল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে শক্তি দান করেছেন কে? তা আপনি আলীকে ডাকেন কেন? তিনি কি করবেন আপনার? কোন নবীকেও ডাকা যাবে না, ডাকতে হবে কাকে? জিকির করব কার? নবী মোর পরশমণি, কার নাম জপলেন? যিনি লিখেছেন তিনার তৌহিদ পরিচ্ছন্ন নাই। বলতে হতো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। তারপরে কি? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি বলেন? আল্লাহ বুঝি পাগল হয়েছে? কোত্থেকে শব্দ চয়ন করেন মূর্খের মতো? পাগলামির কোন আলামত আমার নবীর মধ্যে নাই। আল্লাহ পাগল হবেন কেন? নাউজুবিল্লাহ বলেন। মানুষ শুনে বলে না এগুলো। কত বাজে বাজে গান আমাদের সমাজে রচিত হলো। বাবা ভান্ডারি সব মুখস্থ, দেখছেন? কোরআন আয়াত মুখস্থ নাই। কি শোনা শুনছে, কি মাথা ঝোকায়। ক্যাঁকো তো আছে, এই ক্যাঁকো আপনার জাহান্নামের দিকে নিচ্ছে আপনাকে। ক্যাঁকো, হারমোনি, তবলা এগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যারা রাতের বেলায় গান শুনে ঘুমাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মারা গেলে জানাজা দিও না। যারা গান শুনে, যারা গায়িকা এবং নায়িকাকে মাথায় বসিয়েছে, অচিরেই তাদের চেহারা শূকর বাঁদরের চেহারা হয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন। আল্লাহ বলছেন শুনো, মুমিন হলে কি লাভ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমান আনলো যারা, সফল হলো তারা। ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। মুমিন কখনো ভীতু হতে পারে না। মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুমিন কখনো নামাজ বাদ দিতে পারে না। মুমিন কখনো বিবির গায়ে হাত দিতে পারে না। মুমিন কখনো প্রতিবেশীর হক নষ্ট করতে পারে। মুমিন কখনো দেশের সম্পদ আত্মসাৎ করতে পারে। মুমিন কত বড় টাইটেল আমাদের, সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। রাসূলের ভালোবাসতে চান তো? জোরে বলেন। সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? হ্যাঁ, কেমনে আল্লাহকে ভালোবাসবো?
ধরেন হুজুর ধরেন, উঠে কেন? সব উল্টা পাল্টা খায়া কল কবজা ঢিলা সব। যেগুলোর বেশি পেশাব ধরে এগুলো খায়ও বেশি। যত আমদানি তত রফতানি। খাবা কম, খাওয়াবা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাত খাইছেন আমি দেখিনি। কোন হাদিসে আমি পাইনি রাসূল ভাত খাইছেন পেট ভইরা। আমরা সবচেয়ে বেশি কি খাই? হায় রে ভাই, আমরা ভাত খাই না, ভাতে আম করে খাই। ভাত খাইতে খাইতে একজনে 2 কেজি ভাত খাইয়ালেছে। আরেক হুজুরে কয় আপনি 2 কেজি চাইলের ভাত খাইলেন? কয় চাইলে না 2 কেজি ভাত কয়টা? হুজুররা খায় বেশি, কারণ হুজুররা পড়েও বেশি। আমরা হুজুররা পড়ো কি? তোমকে আমি পর্যন্ত সব কিতাব মিলিয়েও আমগো একটা সরা হবে না। আমাদের বুখারীর সরা হবে না তোমাদের এমএ পর্যন্ত সব কিতাব একখানে করলে। ফুতুল বারি 3টা সমান হবে না তোমাদের সব কিতাব। হুজুরগুলোকে পাল্লা দিও না। ফতুয়া আলমগিরি একখানে মাথা দিলে উড়ায়া নিতেও পারবে না। কয় হুজুরদের ফ্যাট আল্লাহ তাগারি, তো আমগোটা তাগারি মানে তো গোটা হইল। আমরা এত কিতাব পড়লাম, ঠিক কিনা? তবে হ্যাঁ, কম খেলে বেশি খাবেন, কম খাওয়াবেন বেশি। খাবেন কম, খাওয়াবেন পেলে মানুষকে খাওয়ান, রাসূলের সুন্নাহ। মেহমান আসলে ছাগল জবাই করে দেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর মেহমান আসলে যদি কোন একটু চা করি, একটু চা করি, একটু চা না খেয়ে কিন্তু যেতে দেব না। ইস, কি মেহমানদারির ঠেলা! বিস্কুট একটা দিয়ে সবটাই খেতে হবে কিন্তু। ইসলাম আছে যেখানে খাওয়া বেশি, সেখানে রমজান মাস আসলে আমাদের মসজিদে খাওয়ার জোয়ার চলে। সেজদা বেশি, খাওয়া বেশি। সেজদা কম, খাওয়া কম। যারা সেজদা বেশি দেয়, খাওয়া এদের পিছনে দৌড়ায় দেয়, ঠিক কিনা? আর যারা সেজদা দাও না, খাওয়া নাই, যত বেশি সেজদা দিবা তত জমিন উর্বর হবে, তত বেশি জমিন ফসল দেবে। যত সেজদা কম দিবা তত রিজিক শুকিয়ে যাবে, ভাইরাস নাজিল হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকবো। রাসূল বললেন, আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সেজদা দাও, তুমি আমার সাথে জান্নাতি হয়ে যাবা। মুমিন সেজদা দেয় কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহি ইয়াহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, সেজদা দাও ওই আল্লাহকে যিনি কপাল বানিয়েছে। এই ইয়াহু তা'বুদুন, তুমি যার ইবাদত করো। কার ইবাদত করি? ইবাদত করব কার? অনেক পীর সাহেবকে অনেক লোকেরা সেজদা দেয়। যে পীর সেজদা নেয় ওই পীর মুশরিক। যারা সেজদা দিলা তোমরাও শিরকের খাতায় নাম লেখালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী একটা এলাকা থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা দুনিয়া আখিরাতে আর কেউ নাই। সাইয়্যিদে বলতে আদম, রাসূল বলেছেন বনি আদমের যত সন্তান সবগুলোর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আপনাকে একটু সম্মানের সেজদা দিব? রাসূল বললেন না। সেজদা যদি দুনিয়ার কোন পুরুষকে দেওয়ার কোন রসম থাকতো, আল্লাহ মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদার একমাত্র মালিক কে? কপাল দিনে দিনে সেজদা নেবেন তিনি, ঠিক কিনা? কারণ এই কপালে আমল লেখা থাকবে। কি লেখা থাকবে? এই কপাল দেখে দেখে আমাদেরকে চিনবেন কে? কোথায় কপাল ঠেকিয়েছো? তুমি মুমিন না কাফের, তোমার কপালে লেখা হয়ে যাবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। উঠলা কেন? এটা আমার ছেলে, দোয়া করবেন। 25 পারা হেফজ করেছে, আজকে তেলাওয়াত করতে একটু গলাটা ভেঙে গেছে বলতেছে। এমন পোলাপান তো ভেঙে ছুটে যায়। ছেলে পেলে যা হবে মাদ্রাসায় দিয়ে দিবেন অন্তত। আর যা হোক হোক, ঐশীর মতো ডাকাত হবে না। আর যা হোক হোক,
ওই যে নাস্তিকের মতো বিভিন্ন সন্তানকে যে হত্যা করে ওরকম ডাকাত বাপ হবে না। নিজের ছেলেকে মেরে পুরুষাঙ্গ কেটে ঝুলায় রাখছে হবিগঞ্জ। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা পিতার হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর মোটেও বাকি নাই। যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে, যে কোনো সময় শুনবো ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। আল্লাহ ওনার ভালোবাসা আমাদেরকে দান করে দেন। মুমিন হতে রাজি আছেন তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আমার নবী বলেছেন 5 ওয়াক্ত যারা মসজিদে আদায় করে তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। ফাস্তাশহিদু বিল ঈমান। 5 ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন। বড় শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে, কত সুন্দর করে নামাজের জন্য লিখেছেন। রবি ঠাকুরকে শ্রদ্ধা করি, কিন্তু একখানে এসে আমার অবজেকশন, তিনি আমার নবীর জন্য 2টা লাইনও লিখতে পারলেন না। আফসোস ওনার জন্য। কি দিয়ে নিজের সাহিত্য ভরে গেলেন? এমন কোন সাহিত্যের অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নাই। এত জীবন পেয়েছেন, সোনার কাঠি মুখে দিয়ে বড় হয়েছে। আর অন্যদিকে নজরুল বড় হয়েছে দুখু মিয়া। 8 বছর বয়স থেকে হোটেলের রুটি বানানো শুরু। রুটি বানানোর ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গান লেখেন, সুন্দর সুন্দর কবিতা লেখেন। ভোর হলো দূর হলো কুকুমনি উঠরে, কি সুন্দর সুন্দর লেখা লেখেন। একটু বয়স্ক হলেন, আর্মিতে গেলেন, পাকিস্তান আর্মির পুরা লাইব্রেরি মাথায় ঢুকালেন। এবার লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। নজরুল বুঝলো, আমগো দেশের কিছু হুজুররা বুঝলো না। এই নজরুল কত সুন্দর করে কবিতা লিখলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কি কবিতা! আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। এই নজরুল আবার লিখছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার। আল্লামা ইকবালের কবিতা নিয়ে নিয়েছেন कि मोहम्मद से अफातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। তুমি যদি একবার মুহাম্মদের ভালোবাসায় নিজেকে ওয়াকফ করতে পারো, আল্লাহ লৌহ কলম তোমাকে দান করে দিবে। আমার নবীর ভালোবাসা শুধু মিষ্টি খাওয়া নয়, আমার নবীর ভালোবাসা শুধু দাওয়াত খাওয়া নয়, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।
তায়েফের ময়দানে রক্ত দেওয়া সুন্নাত, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করাও সুন্নাত। আমাদের মুসলমান মেরে কেউ আমাদেরকে শিক্ষা নিতে চেও না, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, ঠিক কিনা? তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। খবরদার, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। तेगों की साए में हम पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है कौमी निशान हमारा। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলছেন, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা অজস্র রক্ত দিয়েছি এই পৃথিবীতে, ঠিক কিনা? কিছুদিন আগেই রোহিঙ্গায় আমরা রক্ত দিয়েছি। আমাদের পরীক্ষা নিতে যেও না, দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন। কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়া মিরাস সূত্রে নেক বান্দারা এটাকে দখল করবে, নেক বান্দারের নামে দোয়া হবে, নেক বান্দারাই জমিনে টিকে থাকবে, ঠিক না ঠিক? গৌর গোবিন্দ কারো নাম নাই, কিন্তু শাহজালাল ঘরে ঘরে আছে না নাই? কথা বল না কেন? ফেরাউন কারো নাম নাই, মূসা সবখানে আছে না নাই? আমি সিলেটে গিয়ে বললাম যে শাহজালালের বাড়ি কোথায়, রহমতুল্লাহ আলাইহি। এক বেচারা উঠে কে আমার বাড়ির খরেদি। তোমার বাড়ির খরেদি মানে ওর বাড়ির পিছনে নাকি শাহজালাল রহমতুল্লাহর বাড়ি। এই তুমি কি তা ইয়ামান থেকে আইছো নাকি? কয় না হুজুর, আমার বাড়ি ও গ্রামে। মানে তার ঘরের পিছনে যে লোক, এর নামও শাহজালাল। হে মনে করছে আমি হের নাম করতেছি। আমাদের খলিফাদের নাম এনে ইংরেজ বেনিয়ারা দর্জির সাথে লাগাইছে। কোথায় খলিফা, কোথায় দর্জি? শরীয়তপুরে গিয়ে জিজ্ঞেস করলাম আমাদের খলিফা কয়জন? এক ছেলে ওইটা 30 জন। হ্যাঁ, কই বাজারে 30 জন খলিফা আছে, বেশি নেই। ওই যে কাপড় সিলাই খলিফা, এটা কাঁধ দেয়া লকব। আরো জোরে বলেন। আমরা মুমিন হব। মুমিন মানে হলো গাজার ব্যবসা করতে পারবা না। মুমিন মানে হলো মিলকে ফাঁকি দিতে পারবা, সরকারি জিনিসপত্র নিজের ঘরে আনতে পারবা না, কোন মানুষের ইজ্জত লুণ্ঠন করতে পারবা। প্রত্যেক মানুষকে সম্মান দিতে হবে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছিল আল কানিতিন ওয়াল কানিতাত, অল্পে তুষ্টি। মহিলারাও আছে শুধু ভেডার ভেডার করে, আবার পুরুষও আছে ক্যাট ক্যাট করে। দুই পক্ষে আছে না নাই? আমাদের হিন্দু ভাইয়েরা মেয়েদেরকে বলে গিন্নি, বেগমকে গিন্নি বলে। গিন্নি মানে হলো যে সবসময় ঘ্যান ঘ্যান করে। এটা আপনারা বলবেন না। আমাদের ইসলামী শব্দ হলো বেগম, বেগম। লিতাসকুনু ইলাইহা আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুম। আল্লাহ বলেন আমার নিদর্শন জোড়ায় জোড়ায় বানিয়েছি, তোমাদের মধ্যে স্ত্রীদের জন্য শান্তি রেখেছি, স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য শান্তি রেখেছি। কার কথা? যে স্ত্রী একটু রাগী হয়, বুঝতে হবে তার মনটা খুবই ভালো। রাগী মানুষের মন কি হয়? ফুটফাট রাগ করে শেষ, খুব রাগ করে, আবার খুব ঠান্ডা। এমন রাগ করে মনে হয় যে শেষ, কিন্তু একটু গিয়ে যদি পরে বলে যে আমারে মাফ করে দাও, আপনার কাছে মাফ চাইতে চাইতে সে শুয়ে পড়ল। কালকে এক লোক আসছে আমাকে দাওয়াত দিতে, কুষ্টিয়া থেকে 4 জন। তো সবচেয়ে কম বয়সে যেটা, আমি এক কথা বলছি পরে ওর এমন নাগা রাখছে,
রাগার পরে আমি বললাম যে এই তুই আমার সাথে রাগ করলি, আমারে মাফ করে দিতে পারছ না? কয় হুজুর আপনি আমার মাফ করে দেন। এখন পায়ে ধরতে আসতেছে, থাক ধরা লাগবে না, তো আগে এত সেচ্ছত কেন? কয় হুজুর এই যে সেচ্ছি আবার ঠান্ডা হয়ে গেছে। তাহতা কুল্লা নারিন বাহার ও কুল্লা বাহারিন নার। রাসূল বলেছেন প্রত্যেক আগুনের নিচে সাগর থাকে, সাগরের নিচে আগুন থাকে। সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না? প্রত্যেক সাগরের নিচে আগুন আছে। কি আছে? আগুন যদি না থাকতো সাগরের সব মাছগুলো মারা যেত। আবার প্রত্যেক আগুনের নিচে আবার বড় সাগর আছে। উপরের সাগরের চেয়ে নিচের সাগর অনেক বেশি গভীর। উপরের সাগরের গভীরতা হলো, সবচেয়ে গভীর সাগর হলো 40 কিলোমিটার। আটলান্টিকের সবচেয়ে গভীর এলাকা 40 কিলোমিটারের বেশি নয়। আর নিচের সাগরের নিচে আগুন, আগুনের নিচে যে সাগর, ওই সাগরের গভীরতা হলো 150 কিলোমিটার। মেপে শেষ করতে পারবেন না। 1400 বছর আগে এগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি লিখতেনও না পড়তেনও না। কোত্থেকে পেয়েছেন জ্ঞান? কোত্থেকে? পৃথিবীর সব জ্ঞান আমার নবীর হাদিস। বিজ্ঞান আমার নবীর নাতি পুতি ছাত্র। কেউ যদি হাদিস পড়ে সে বিজ্ঞানের সবচেয়ে বড় পণ্ডিত হয়ে যাবে। কারণ রাসূল যা বলেছেন এখন বিজ্ঞান তা মিলাচ্ছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন মাছে যদি পড়ে দুধের ভিতরে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান দেখলো মাছের দুইটা ডানা, একটা বাম আর একটা ডানপন্থীরা যেমন সমাজের ভালো, বামপন্থীরা তেমনি সমাজের জন্য খারাপ। মাছের বাম ডানাতেই থাকে রোগ। কি থাকে? রোগ। যদি চুবিয়ে দেন দুইটা সমান হয়ে গেল, রোগও শেষ, বিষাক্ততাও শেষ। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন পানির ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা। আজকের বিজ্ঞান বলছে পানিতে যারা ফু দেয়, চা যারা ফু দিয়ে খায়, এই ফুয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড চায়ের ভিতরে মিলিয়ে ওটা বুকে আটকা। অল্প দুষ্টতা না থাকার কারণে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে অল্প তুষ্ট হওয়ার তৌফিক দান করে দেন। আরো চিৎকার করে বলেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী হব। আজকে যত সমাজের বিশৃঙ্খলা, সব কিছুর মনে হলো মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা, ঠিক না ঠিক? কোরআন যারা মানে তারা মিথ্যার পিছনে হাঁটতে পারে। যেমন একজন সাহাবী রাসূলকে এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা অপরাধের সাথে লিপ্ত। তিনি এমনি সমাজের একজন মানুষ, কিন্তু আমি 3টা একসাথে বন্ধ করতে পারবো না। আমি মিথ্যে কথা বলি, আমি মদ খাই, আমি বাজে কাজ করি। একটা বন্ধ করব, একটার পরামর্শ দিবেন। কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আর মিথ্যা কথা বলো। সারা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারের ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সাউন্ড আর নাই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয় নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ থাকবেন? সারা বছর থাকবো। হ্যাঁ, একখানে থাকবো সারা বছর। সেখানে বছর না, এক পলকে 50,000 বছর চলে যাবে। আল্লাহ সেই আসরে একটু আমাদের মতো গরিবদেরকে জায়গা করে দিয়ে। গরিবদের জন্য জান্নাত খুব কাছে, পয়সালের জন্য খুব দূরে। কত হিসাব আল্লাহকে দিতে হবে। পয়সা বেশি, হিসাবও বেশি। রানা প্লাজার মালিক সাহেবের হিসাবও বেশি, কম না। যত শ্রমিক চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। যে সমস্ত মিল শ্রমিকরা ঠকিয়েছো, আল্লাহ নিজে বাদী হয়ে তোদের বিরুদ্ধে কেস দায়ের করবেন। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি?
বুখারীর বর্ণনা, প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে ওই কসম যে পূরণ করলো না। 2 নম্বর ব্যক্তি শ্রমিকের কাজ নিয়ে শ্রমিককে ঠিকমতো মজুরি দেয়নি। 3 নম্বর ব্যক্তি কোন স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দিয়েছে। এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? যে বিচারের বাদী সরকার হয়, আসামির উপায় আছে? কথা কন না কেন? মুক্ত হয় জেলখানার থেকে আরেকটাই ভিতরে ঢুকে, মুক্ত হয় আবার ভিতরে ঢুকে। এই জন্য স্থায়ী সরকারের আন্ডারে থাকবো। তিনি কে? তিনি কে? সত্য কথা বলবো। রাসূল বললেন তুমি মিথ্যা কথা বলো না। প্রত্যেক দিন মিথ্যা কথা বলে বিবির থেকে বাহিরে যেত। আজকে সন্ধ্যার সময় বাহিরে যাবে, বিবি বলছেন কোথায় যাও? কয় না যাব না। কয় তুমি তো ডেইলি যাও, আজকে কি হলো? কয় না আজকে যাবই না। কারণ মিথ্যা কথা বললে আমার নবীকে জানিয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ। একদিন শেষ, দ্বিতীয় দিন আবার হাজির। সাজগোজ করে নিয়েছে, বাহিরে যাবে। বিবি বলল কই যাও? কয় না এমনি পিঞ্চ যাবো না। যাইতে না করে? আবে যাবি না কে? হালা কি হয়েছে তোর? ঢাকার ভাষা কত সুন্দর। ঢাকার প্রচুর মানুষ এসব এলাকায় বাড়ি করেছে। স্বামী স্ত্রীকে মাঝে মাঝে শালা কর। তুমি হানালে না ডাইরে একবার কইছি আনো নাই কেলা? বহালা তুমি বুঝলা গেছো, ফোন করলে না কেন? এটা যে কি এক মধুর শালা শালা। আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু ওদের কাছে একদম আবে হালা আইছো বহ ভালো আছো হালা। কইলাম এই তোর আব্বা বলে হজে গেছে, একটু হালা যাইবার পরে। আমি বললাম কি কইলি? কহ হালারে দেখছি জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে হাঁটতাছে। আহা কি সরল দেখে, বাপের নামে কথা বলতেছে। আমার দাদা হালা হজ করে বড় শয়তান রয়েছে। আমি বললাম কেমতে? আগে বাংলা সিনেমা দেখতে, এখন ইংরেজি দেখে। আমার দেশ বড় সুন্দর দেশ। একটা দেশ, কত ভেরিয়েশনে দেশে, কত ভাষার মাধুর্য, ঠিক কিনা? একখানে এক ভাষা। সদরঘাটে গেলেই শুনবেন বাড়ি আইসো কুম্বে, এই বাড়ি মরে চেন। আবার সায়দাবাদে গেলে রে কত আইসো ধুনি যা উনি যা, এই শুরু হইল। একটা ছোট্ট দেশ, কত ভাষা, ঠিক না বা ঠিক? মানুষের মনগুলো কত রকমের বিচিত্র সৌন্দর্য দিয়ে ভরপুর। এক এক এলাকায় এক এক খাওয়ার মজা। ঢাকাতে কিসের মজা? সকালবেলায় বাকরখানে খাইছেন নাকি? বিকাল বেলা ডাইল পুরি গোস্তের জল দিয়া জিব্বায় পানি আয়া পড়ছে। শিল্পী একটা পুরান ঢাকার বউয়ের বোধহয় খুব যাতনায় পড়ছে, বিয়ে কইরা খুব মুশকিলে আছে। কাহালা ফাইসা গেছি মাইনকার চিপায়, আমার দিলের চোট বুঝে না কোনো হালায়। ওই শালা মাইনকার চিপায় বলে ফাইসা গেছে। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ ওকে মাইনকার চিপা থেকে বের করে ভালো চিপায় আনো। দিনদার মেয়ে বিয়ে করবি, কোন চিপায় পড়বি না তুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিসের জন্য তোমরা বিয়ে করো, লিহুসনিহা ওয়া নাসাবিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। 4টা জিনিস মানুষ মেয়ের সৌন্দর্যে পড়ে বিয়ে করে, সম্পদের জন্য বিয়ে করে, বংশের জন্য বিয়ে করে, দিনের জন্য বিয়ে করে। আল্লাহর হাবিব বলেছেন দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টাই ভঙ্গুর, দিন চিরস্থায়ী, ঠিক কিনা? দিন আছে যেখানে সব আছে, দিন নাই যেখানে কিছু নাই। বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করে ঘরে রেখে গেছে, নাই সে দেখেন আরেকটার সাথে বইয়া রয়েছে। এখন তো বিয়ে করে বিদেশে চলে যায়। কোথায় পেয়েছেন এই ওপেন সার্টিফিকেট? রাসূল বলেছেন বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত 226 সূরা বাকারা, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে না। কয় মাস? ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর। ওমর ফারুক লিখিত আইন করলেন কোন স্বামী বিবি থেকে 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে। বিভিন্ন শরীর হরমোনাল বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়। এখন তো মাশাআল্লাহ 6 বছর 7 বছর
6 বছর পরে এক লোক সৌদি আরব থেকে আসছে। তো ওই যে লজিং মাস্টার যেটাকে রাখছে ওটাই ঘরে থাকতো। তো ছোট ছেলে জিজ্ঞেস করছে, আম্মু এ কে ঘরে থাকে? কয় তোমার মামা। তো যেদিন ওর আব্বা আসছে, আব্বা শুইতে গেছে, ছোট ছেলে বলতেছে, আম্মু মামা শুবে না? আম্মা মামা কই? মামার কিতে হইছে? চুপ। তো জামাই সাহেব ধরছে, কয় কি এর মামার কথা কয়? কে শুইতো এখানে? কি জন্য বিয়ে করে ফেলা যাও? যেখানে যাও বউকে নিয়ে যাও। সারা পৃথিবীর চেয়ে বেশি টাকা কামায়ের দেশ হলো এখন আমার বাংলাদেশ। চটপুটি বেচে প্রতিদিন 50,000 টাকা কামায়, আন্ডা বেচে 30,000 টাকা কামায়। আমি চিনি। আসরের সময় আসে আদম দিঘিতে একটা লোক গাছের তলায় বসে আসরের নামাজ পড়ে আসে, এশার পরে চলে যায়। 25 থেকে 30,000 ডিম বেছে। মানুষের লাইন ধরে থাকে ওর ডিম খাওয়ার জন্য। ডিমের ভিতরে কি জানি দেয়, একজনের 4টা 5টা 6টা 7টা, আমি নিজে 8টা খাইছি। কি কমো আপনি কি দিছে ডিমের ভিতরে আল্লাহ জানে। শেষে আমি বললাম, আমি লোকটারে দেখুম। গিয়ে দেখি কপালে সেজদার দাগ, মাথায় টুপি। আমি গেছি পরে উঠাই সামনে জড়ায় ধরছে, হুজুর আমি আপনার ভক্ত। আমি কই আমি আপনার আন্ডার ভক্ত। আমার দেশে কত নিয়ামতের দেশ এটা, ঠিক কিনা? শুধু ফুটপাতে গেঞ্জি বিক্রি করে বাড়িতে বিল্ডিং উঠায়, আর বিভিন্ন দেশে গিয়া লেবারি মারাও। কি রুচি তোমাদের! আমার দেশ এখন উন্নতশীল দেশের একটি দেশ, ঠিক না বা ঠিক? শুধু বাড়ছে, শুধু কি বাড়ছে, যেদিকে যাই বাড়ছে। শুধু একটা কমছে, তার নাম হলো চরিত্র। কারণ কোরআন নাই, হাদিসও নাই। কোরআন হাদিসের আলেমদেরকে যারা গালিগালাজ করে, আমার আল্লামা শফিকে যারা গালি দেয়, তাদের জিহ্বা টেনে আগামীতে জেলে ফেলা হবে। কোন আলেমের গালি আমরা সহ্য করব? কোন টুপিদারি আমাকে কেউ গালি দিতে পারবে না। খবরদার। আমরা টুপিদারি নিয়ে আল্লাহর ঘরে সেজদা করি, ঠিক কিনা? এটা কি গালি দেওয়া মানে ইসলামকে গালি দেয়া? দাড়িকে গালি দেওয়া মানে নবীদেরকে গালি দেয়া। কানেতিন সন্তুষ্ট থাকবো অল্পে। বাচ্চা ছেলে পেলে বউ নিয়ে থাকলেন, বরকত দিলেন কে? আর বউ একখানে, ছেলেরা একখানে, মেয়েরা একখানে। 8 বছর পর 6 বছর পর আইসা দেখে যে রেডিমেড বাচ্চা হয়ে গেছে। কয় এটা কই থেকে এলো? কয় এই যে তুমি দিয়ে গেছিলা। আব্বা! বাচ্চারা দৌড় দিছে, কয় হালা কে ঢুকছে ঘরের ভিতরে? কয় তোর বাপ বেটা। হালারে তো 12 বছর দেখি নাই, কেমতে বাপ হইল? কিসের বাপ দাবি করো? বাপ হওয়া তো সহজ নয়। এজন্য রাসূল বলেছেন, নিজের বাবা ছাড়া কাউকে বাপ ডাকবা না। যে ডাকে সে জাহান্নামী, যে ডাকে সে তার জায়গা জাহান্নামে ঠিক করে নেয়। বুখারী মুসলিমের হাদিস। নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। কারে বাপ ডাকো? আন্দাজে যে কেউ বাপ হবে তোমার? অসম্ভব। আল্লাহ বাপও ঠিক করে দিয়েছেন। ইসলামে বাপ কয়জন? 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 এজন্য তো বেজাল লাগছে। বাপ কয়জন? কয়জন দেখালাম? প্রথম বাপ আদম, দ্বিতীয় বাপ আদমের সানি নূহ, তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমাদের মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। কিছু মুফাসসির বলেছেন আল্লাহ, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। কারণ তিনাকে আল্লাহ বলেছেন আসলিম, তিনি বললেন আসলাম তুলে রাব্বিল আলামিন, আত্মসমর্পণ করো। তিনি বললেন কোনো শর্ত নাই, আমি আত্মসমর্পণ করলাম। একটার পর একটা পরীক্ষা হলো। নিজের প্রাণের সন্তানকে জবাই করতে বললেন কে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। পরীক্ষা দেখেন, ইসলাম পরীক্ষা দিয়ে হতে হয়, ঠিক কিনা? বিনা পরীক্ষায় মুসলমান হওয়া যায়? পরীক্ষার জন্য রাজি আছেন না নাই?
আমাদেরকে পরীক্ষার ভয় দেখিও না, আমরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছি। প্রতিদিন আমরা পরীক্ষা দেই, ঠিক না ঠিক? কোন হারাম আমরা স্পর্শ করি না, কোন হারাম আমরা শুনি না, কোন বাজনা শুনি না, ঠিক না ঠিক? আমরা সব সময় কার কথা শুনি? ছেলেকে 80 বছর বয়সে উপহার পেলেন ছেলে। ছেলে যখন হাঁটা চলা শিখলো, তিনি স্বপ্ন দেখলেন ছেলেকে জবাহ করছেন। ছেলেকে যখন বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ছেলে বললেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন করেন, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কার কাছে আত্মসমর্পণ করতে হবে? সব হারাতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি। ঈমানেরই অংশ হলো আলেম সমাজ। আলেম সমাজ হলো নবীদের ওয়ারিস, ঠিক না ঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী আলাইহিস সালাম টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিস করে? নবীদের মিরাস হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সত্য পথে থাকলেই বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? সে তারপরে আল্লাহর ধৈর্যশীলের কথা বলেছেন, নাসাবিরিনা ওয়াস-সাবিরাত। এই সত্য গ্রহণ করার জন্য যত বিপদ আসবে আমরা সত্য ছাড়বো না। আমাদের মসজিদের উপর এখন আক্রমণ হচ্ছে, ঠিক না ঠিক? চিন্তা করো না, সারা দুনিয়ার মাটি আমাদের মসজিদ। এই মাঠও আমাদের মসজিদ, আমরা যে কোনো গানে সেজদা দেওয়ার অনুমতি আছে। সারা দুনিয়ার মাঠ আমাদের মসজিদ, ঠিক কিনা? কয়টা বন্ধ করবা? কয়টা ভাঙবা? একটা ভাঙবা, 100টা উঠবে। আজকে মসজিদ বাড়ছে না কমছে? 1913 সালে যখন নিউ ইয়র্কে প্রথম গেলাম, মসজিদ ছিল 40টি। গত জুন মাসে যখন আসলাম নিউ ইয়র্ক থেকে, সেই সময় পর্যন্ত মসজিদ হলো 495টি, শুধু নিউ ইয়র্কে। বাকি স্টেট বাদ দিয়েছে। 50টা স্টেট, প্রত্যেকটাতেই মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। হাজারের উপরে এখন আমেরিকার মসজিদ সংখ্যা। খুব বেশি দূরে নয় যে সময় সবগুলো বড় বড় গির্জার উপর থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। সেজন্য একটা মসজিদ ভাঙো, আফসোস নেই, কিন্তু মুসলমানের গায়ে হাত দিও না, সেই হাত আল্লাহ অবশ করে দিবে। তোর ঘু খাওয়ায়া তোর দুনিয়া থেকে বিদায় করবে, তোর স্যান্ডেল দিয়া তোরে মাথা পিটায়া পাগল বানায়া দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহর কাছে আমরা চাই। কার কাছে? আমার ভাই বলেছেন আমরা উশৃঙ্খল হতে পারবো? উশৃঙ্খলতা মুসলমানদের ডিকশনারিতে নাই। আমরা মসজিদে 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক কিনা? একজনে কমান্ড করে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, একটু আগেও না একটু পরেও। এর চেয়ে সুশৃঙ্খল আর কেউ হতে পারে? যে উশৃঙ্খলতা দেখায় বুঝতে হবে তার মধ্যে ঈমান। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, কোনো প্রতিবাদ করেন নাই, একটাও প্রতিবাদ করেন নাই। বরং যেই কাফেররা মেরেছে তাদেরকে ঘরে এনে দুধ খাইয়েছেন। এক কাফেরকে 7 ছাগলের দুধ খাইয়েছেন। কাফের পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে তিনি আবার আসলেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। আমার নবী বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে বরকত দিয়ে ভরে দেন কে? আমরা মুমিন, আমাদের জায়গাও কম লাগে, খাওয়াও কম লাগে, তোমাদের সবই বেশি লাগে। খাইতে খাইতে শেষ হয় না, এরপরে নিজের মুতো নিজে খায়। মুত খায় আর কয় মুত হলো ভিটামিন। ভারতের প্রধানমন্ত্রী ছিল, কি নাম? মুরারজি
দেশাই, মুরারজি দেশাই প্রত্যেক দিন সকালে নিজের মুখ নিজে খাইতে। तो मानुष बोलो जे आप क्यों, आपका बोल आपने पीता है, कि ये तो विटामिन है ना, मेरा जिस्म की जो विटामिन निकलता है ये मुंह खा लेता है। या तो किसु खाया वो पेट भरो ना, जो निजेर मुंह तो निजे खाए। इन्नमाल मुशरिकुना नाजास, नाजास की बुझेन तो पेशाबार पायखाना, एटारे की कय नाजास। एक हलो नाजासे गलिज और एक हलो नाजासे खफीफ। আল্লাহ হেফাজত করুন আমাদের। মেরো না মুসলমান, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো। সামান্য মশা আল্লাহ পাঠিয়ে দিবেন, আর আমাদের কাছে ডেঙ্গু মশা আছে। দোয়া বেশি করব, তোমাদেরকে গিয়ে ধরবে। আমাদের ঐতিহ্য আছে, বাংলাদেশে বুলবুল উঠে ধাক্কা দেয় তোমাদের, ঠিক তবে ঠিক। ইন্ডিয়ার লোকেরা কয় ব্যাপারটা কি, বঙ্গোপসাগরে উঠে আম করে ধাক্কায় কেন? কারণ আমাদের সাগরে উঠলেই আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো সুবহানাল্লাহ। ও নামে জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মিমালা, জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ। যতক্ষণ জিকির করেন আপনার সাথে থাকেন কে? কে থাকেন? আল্লাহ থাকেন, কোনো ভয় নেই। আছেন কে? সে আল্লাহ বলছেন হকের উপরে থাকবা। হকের পথে চলতে গেলেই বাধা আসবে, বাধা না আসলে বুঝতে হবে তুমি হকের পথে নাই। আমার নবীর উপর অত্যাচার এসেছে, মুসলমানদের উপরে আসবে, ঠিক না ঠিক? তবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, উচ্ছৃঙ্খল হওয়া যাবে। যারা আমার ভাইকে মেরেছে আমরা তাদেরকে উল্টা পাল্টা মারতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় মার খেলেন, মদিনায় গেলেন, একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, একটা বিচারিক সিস্টেম গঠন করলেন। এরপরে বললেন আমার এই মদিনার দিকে যে চোখ রাঙিয়ে তাকাবে চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার এই মদিনা যে ধ্বংস করতে আসবে আমি তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে ময়দানে নামবো। নামেন নাই? কথা বলেন, নামেন নাই? আমার নবীর তলোয়ার ছিল কি ছিল না? কিন্তু আগে কখনো আক্রমণ তিনি করেননি, আমরাও করব না, আমরা প্রতিহত করব। আমি প্রায় বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস, যারা যুদ্ধবিদ্যা জানে না তারা আমার উম্মত না। আজকের মুসলমান যদি শুধু ট্রেন্ড হতো কেউ মুসলমানের গায়ে হাত দিত না। ওই যে আমার একজন ছাত্র ইমাম ছিলেন টঙ্গীতে, ও কারাতে জানতো মাশাআল্লাহ। ওর মসজিদের ফ্যান খুলে নিছে 4টা গাঁজাখোর, দুপুর বেলায় ফ্যান নিয়ে যাবে। ও মসজিদ মুছতেছে, কয় ভাই আপনারা মসজিদ ফ্যান খুললেন? কয় আমরা আব্দুল্লাহ হাজাবাইতুল্লাহ। গাঁজা করে কি সুন্দর কথা বলে, কয় আল্লাহর ঘরের জিনিস আমরা আল্লাহর বান্দা হয়ে আনবো, তোমার আবার সুবিধা কি? কয় ভাই আমারে দায়িত্ব দিছে, আমি ইমাম, ফ্যান চুরি হলো তো আমারে ধরবো। হাজা কিলো কিলুল্লাহ, এইলো কিলো কিন্তু আল্লাহর কি, একটা করে দুমু খায়া চিঠে থাকবা। কে হুনে কার কথা? কচব বেটা মোল্লা বেটা, এমনি বসে একটার পেটে দিছে একটা গুসা খায়া 10 হাত দূরে গিয়ে পড়ছে গাঁজাখোর। ওইটা কয় এটা ইমাম না ডাকাই, দৌড়মার দৌড়মার মেরে হালাই দৌড়মার। এগুলো গিয়া বাকি সব গাঁজাখোররে কইছে যে কোনো মসজিদে যাস ওটার দিকে নিস না, ওটার ভিতরে ইমাম না ডাকাই থাকে। 180 কোটি মুসলমানের দুনিয়া, তাও মুসলমান মার খায়। কেন মার খায়? মুসলমানদের ঐক্য নাই, মুসলমান ইসলামকে বুঝে নাই, ইমানের পথে নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মন আমাদের ঘরের ভিতরেই। একটা উপমা একজন আল্লামা দিয়েছেন, আমিও দেই। একটা লোকের হাতে একটা গোকরা সাপ বায়াত হয়েছে। হুজুর বলেছেন সকাল বিকাল তসবিহ করে কারোর কামড়
দিস না। গোখরা তসবি করে, ক্ষেতের ভিতরে শুয়ে শুয়ে তসবি করছে। চাষি এসে দেখে রশি নাই, কালো দড়ি একটা, গোখরা দিয়ে বাঁধতেছে। গোখরা কয় শুধু হুজুর হাতে বায়াতেছি, নইলে কিন্তু বুঝাইতাম তোমারে আমি কি কালা দড়ি। কোনো মতে ছুটে হুজুরের কাছে গেছে, ঘাল গেছে ভেঙে। কয় কিরে ঘাল ভাঙা কেন? কয় হুজুর যেই জিকির দিছেন জীবন শেষ। কয় কি হয়েছে খুলে বল। কয় আপনি কেছেন কামলাইস না, শালা চাষির বেটা আমারে মনে করছে আমি কালা দড়ি, আমার দিয়েও ধান বাঁধে। হুজুর বললেন তোরে কামলাইতে নিষেধ করছি, ফস করতে তো নিষেধ করি নাই। আজকে 180 কোটি মুসলমান ফস করলে কাফেররা পালানোর জায়গা পেত না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা ধৈর্য ধরতে জানি, ঠিক কিনা? আমরা ধৈর্য ধরেছি, আরো ধরবো। একটা প্রসব বেদনা চলছে এখন সারা পৃথিবী, আগামী দিনের পৃথিবী, মুসলমানদের পৃথিবী, আগামী দিনের দুনিয়া, ইসলামের দুনিয়া। রক্ত ঝরে যার জমিন হয় তার, এটা চিরচরিত নিয়ম। আজকে আমরা যারা এই বাংলাদেশে আছি, বাংলাদেশের যাদের রক্ত সবচেয়ে বেশি ধরেছে তারাই দেশ চালাচ্ছে, ঠিক কিনা? রক্ত যার ঝরে জমিন তার হয়। মুসলমানদের রক্ত ঝরছে, আগামীর দুনিয়া মুসলমানদের। এখন সারা পৃথিবীতে মুসলমানদেরকে দেখে আগে চোখ বড় হতো, এখন চোখ ছোট হয়ে আসছে। আগে এয়ারপোর্টে গেলে এরম করতো, এখন Hey, are you Muslim, man? Yeah, man, I'm Muslim, man. That's your identity, man. Do you like Islam, man? কথা মিষ্টি হয়ে গেছে, কারণ আমরা নামাজে আক্রান্ত হওয়ার পরেও কারো উপর আক্রমণ করে নেই। আমার অসংখ্য মুসল্লিকে জুমার নামাজে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা সেটার প্রতিশোধ কারো থেকে নেই। আমরা ধৈর্য ধারণ করেছি কার খুশির জন্য? সাবিরিন ওয়াস সাবিরাত, মেয়েরা ধৈর্যশীল হতে হবে বেশি। ধৈর্য হারা হয়ে ঘরের কোনো বাচ্চাকে যেন না মারেন। আমার মা ধৈর্য হারা হয়ে আপনি যেন মদের বোতলে চুমু না দেন, আপনি যেন পাপিয়ার মতো পাপিষ্ট যখন না হয়। সবর 3 প্রকার। কয় প্রকার? 3। সবর আনিল মাসিয়া, সবর ফি মাসাইবিল্লাহ, সবর ফি তাআতিল্লাহ। যে কোনো কষ্টে ধৈর্যশীল হওয়া, ঠিক কিনা? জান যাবে কিন্তু হারাম খাবো না, জান যাবে কিন্তু মানুষের হক নষ্ট করব না, জান যাবে নামাজ ছাড়বো না, জান যাবে ঈমান ছাড়বো না। যত মুসিবতই আসুক আমার কোরআনের পথে আমি থাকবো, ঠিক কিনা? যত কষ্টই হোক কোন গুনার রাস্তায় যাব না। বিয়ে করি নাই, রোজা রেখে যৌবন হেফাজত করব, চরিত্রহীনতার কাজ করব না। পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে মুমিনেরা, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এটা সবচেয়ে কঠিন যাদের মন্তরে আল্লাহর ভয় নাই। আবার এই সূরার কিছু দূর গিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আল্লাহ বলছেন 5টা পরীক্ষা আমি নেব, এই পরীক্ষা যারা টিকবা তারাই ধৈর্যশীল, তাদের জন্যই সুসংবাদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কার কথা? ভয় আসবে, আমাদের জন্য ভয় আসবে, ঠিক না বে ঠিক? সারা দুনিয়া ভয় দেখায়, তারপরে ইসলাম বাড়ছে না কমছে? প্রতিদিন নতুন করে 6,000 লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে, প্রতিদিন হচ্ছে। আল্লাহু আকবার। কেন হচ্ছে? যেটাকে কাটে বেশি সেটা বাড়ে বেশি। দমাতে চেয়েও না, যেই নদীতে বাঁধ পড়ে নদীর বেগ বেড়ে যায়।
মুসলমানদের গায়ে হাত পড়লে ইসলামের তেজ বেড়ে যায়। এই যে হাত পড়ছে, যেখানে হাত পড়েছে ওখানে লক্ষ লক্ষ লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো, ও রাত হয়ে গেছে না? শেষ করে দিই না? আরো 5টা গুণ এখনো বাকি আছে। ধৈর্যশীল হতে রাজি আছেন তো? ইউজাউনাল গুরফা বিমা সাবারু। ধৈর্যশীল হবেন, জান্নাতের প্রাসাদ আল্লাহ আপনাদেরকে দান করে দিবেন। চোখ বন্ধ হবে, দেখেই দেখবেন, চোখ খুলেই দেখবেন বিশাল প্রাসাদ অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সেজদার মৃত্যু চাই, জুমার দিনের মৃত্যু চাই। জুমার দিন যারা মারা যায় রাসূল বলেছেন তাদের জন্য কবরের আযাব মাফ। সেজদায় যারা মারা যায় তারা সারা জীবন সেজদায় থাকবে। তাহাইয়ুনা কামা তামুতুন। যে অবস্থায় তুমি মারা যাবা ওই অবস্থায় তোমাকে আল্লাহ তুলে দিবেন যদি গানের আসরে মারা যাও। শিল্পী গান গাচ্ছেন, 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। হায় রে, দম ফুরাইলে দম শেষ। শিল্পী পড়ে গেলেন শিল্পকলা স্টেজে, লোকেরা তালি দিচ্ছে, হারমোনিয়ালা হারমোনিয়াম আরো জোরে বাজাচ্ছে, মনে করছে শিল্পী অভিনয় করছে। সেখান থেকে শিল্পকলায় নেওয়া হলো, শিল্পকলা থেকে নেওয়া হলো পিজি হসপিটালে। ডাক্তার বললেন 15 মিনিট আগে দুনিয়া থেকে বিদায়। কি অবস্থায় চলে গেলা? এমন পরিবেশে যাব না যেখানে ইসলাম নাই, এমন পরিবেশে যাব না যেখানে ঈমান থাকে না। ঠিক না বা ঠিক? ক্যাসিনোতে যারা যায় তাদের ঈমান নাই, হারাম ব্যবসা যারা করে তাদের ঈমান, জনগণের সম্পদ আত্মসাৎ যারা করে তাদের ঈমান। আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, ওয়াজ-জানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। ধৈর্যশীল হব কার জন্য? আল খাশিঈন ওয়াল খাশিআত। ভয় করব কাকে? আল্লাহ বলেছেন নামাজ পড়বা, যাকাত দিবা, আমি আল্লাহ তোমাদের হৃদয়ে আমার ভয় দান করে দেব। ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনরাই মসজিদ আবাদ করবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। ভয় করব কাকে? সদকা দেব কার জন্য? প্রতিদিন একটা বাজেট রাখেন। আপনাদের পকেটগুলো হলো এক একটা আমাদের দর্শনে জামি মাদ্রাসা, এক একটা হেফজখানা আপনাদের পকেট। ব্রিটিশ বেরিয়ারা সরকারি সব অনুদান মাদ্রাসাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে, কিন্তু মুসলমানদের পকেটকে আল্লাহ এক একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছে। প্রতিদিনের খরচে একটা পয়সা রাখেন মাদ্রাসার জন্য, যে ছেলেটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে কোরআন পড়ছে। আমার ভাই বলেছেন যখন আপনারা সবচেয়ে আরামের ঘুম ঘুমান সেই সময় মাসুম বাচ্চাগুলো উঠে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। এই হেফজখানা না থাকলে দুনিয়া ধ্বংস হতো। এই হেফজখানার কারণে বাংলাদেশ বাড়ছে, হেফজখানার কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা উন্নত হচ্ছে। এইবারও 60টা দেশের ভিতরে বাংলাদেশ ফার্স্ট হয়েছে, এই ছোট ছোট এই আল্লাহর ওলিদের পরিশ্রমের কারণে। ঠিক কিনা? কথা কন না কেন? আরবদের এত সুবিধা থাকার পরেও তাদের ছেলেরা কেন ফার্স্ট হয়? কেন হয় না? কোরআনের জন্য কোরবানি যার যত বেশি, কোরআন তার কাছে আসে তত বেশি। হাদিসের খেদমত কোন আরব করতে পারে নাই এত যতটা করেছেন আল্লামা ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। কেন ওনার কাছে এত হাদিস এসেছে? কারণ উনি সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন।
5 বছরে হাফেজ, 7 বছরে শ্রেষ্ঠ মুফতি, 10 বছরে শাইখুল হাদিস, 11 বছর থেকে বুখারী লেখা শুরু করেছেন। সুবহানাল্লাহ কর। এখন আমাদের ছেলেদেরকে কেজিতে পড়াইতে পড়াইতে বুড়া, 4 বছর বয়স পেলে, 6 বছর নার্সারি, 7 বছর কেজি, 8 বছর বেজি 1, বেজি পড়াইতে পড়াইতে বুড়া। কেজি স্কুলের উনি হলেন প্রিন্সিপাল, আর ওনার আন্ডারে যারা পড়ান সব হলো প্রফেসর। বান্দরামিরা জায়গা পাও না, ক্লাস 5 এর প্রিন্সিপাল হয়ে বসে রয়েছে। এই শিক্ষা মেথডটাই ভুল। আপনার ছেলে যখন আক্ষরিক জ্ঞান শিখবে তখন ধরিয়ে দেন আলিফ জবরা বাদক পেশগুন, আবুন মানে আব্বা, আলিফ জবরা কাদক পেশগুন, আখুন মানে ভাই। ছেলে 1 বছরে কোরআনের মুফাসসির, 2য় বছরে কোরআনের হাফেজ, আর যখন সিনায় কোরআন ঢুকবে সকল জ্ঞান ইজি। দুনিয়ার সব বিজ্ঞান তার কাছে ইজি লাগবে, ঠিক কিনা? যেমন বিজ্ঞানের সূত্রই দিয়েছেন আল জাবির রাহমাতুল্লাহি আলাইহি। সমস্ত বিজ্ঞান এসেছে মুসলমানদের মাথা থেকে। কোন পৃথিবীর কোন কাফের বিজ্ঞানের কোন সূত্র দেয়নি, সব দিয়েছে মুসলমানরা, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দান করবা, দান করলে বিপদ ঠেকিয়ে দিবেন কে? আস-সাদকাতু তারুদ্দুল বালা, যে কোনো রকমের বিপদের আশঙ্কা করো দান করবা। আর দানের শ্রেষ্ঠ জায়গায় তলবে ইলম, তলবে ইলম। কোরআন যারা শিখে এদের জন্য নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এরা নরমালি হেঁটে যাওয়ার সময় ফেরেশতার পরের উপর দিয়ে পা দিয়ে যায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনি পড়তে পারেন না, ছেলেকে দেন। ছেলের বিশুদ্ধ পড়া আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। যতগুলো ছেলে বিশুদ্ধ তেলাওয়াত করে, যারা দান করেছেন, এই সব মানুষের আমলনামায় তাদের তেলাওয়াত উঠে যাবে। কিসে দান করেন? আমি বলি কেসনের যে সমস্ত টাকাগুলো পাওয়া যাচ্ছে এগুলো আমাদের সব মাদ্রাসাগুলোতে বন্টন করে দিলে হয়। কারণ টাকার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই 2 পান্ডা যেটা কামাই করছে, ঠিক কিনা? ছেলে মেয়ে 2টার অবৈধ সম্পর্কের মাধ্যমে একটা ছেলে আসছে, ছেলের কি কোনো দোষ আছে? ওর তো মাসুম, দোষ হচ্ছে ওই 2টা যে 2টা লটর বটর করছে, ঠিক কিনা? ছেলে মাসুম, টাকাগুলোর কোনো দোষ নাই, সব দিয়ে দাও মাদ্রাসায়। আমার ছাত্ররা কতদিন 3 বেলা পেট পুরে গোস্ত দিয়ে ভাত খায়, আর আমাদের এক একজনের খাইতে খাইতে ডায়াবেটিস, হাইপার টেনশন। হাইপার টেনশন বুঝেন? বুঝেও না মানুষ। ওই যে এক গরিব মানুষ আসছে ঢাকায়, দেখে যে এরকম করতেছে, তার স্যার কয়, স্যার আপনার কি রোগ? কয় হাইপার টেনশন। কয় এই কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও গোড়ার ডিম নামই মনে নেই, গোড়ার ডিম কি এর হাইপার টেনশন আর হুইপার টেনশন। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, কোন রোগ তোমাকে স্পর্শ করবে না। মসজিদে দেখো না কত সুন্দর সুন্দর বুড়ারা 80 বছর বয়সে বসে থাকে, ঠিক না বেটি? কার জন্য সদকা দিবেন? আল্লাহর জন্য। রোজা রাখবেন কার জন্য? আরো জোরে বলেন। কয়দিন রোজা রাখবেন সপ্তাহে? কয়দিন? গতকালকে রোজা রাখছেন কে কে দেখি হাত তোলে। এই কয়জন? মোরা আল্লাহ। কয় হুজুর খামো না রোজা রাখবো। এক লোক শুধু নামাজ পড়ে, আরেক হুজুর জিজ্ঞেসে উজু করছ? কয় নামাজ পড়ে তো কুল পায় না, উজু করবো কখন? খাইয়েই তো কুল পায় না, আপনারা রোজা রাখবে কখন? রোজা রাখেন, শরীর ভালো থাকবে। জিহাদ করেন, আল্লাহ নিরাপত্তা দান করবেন। এই মাহফিলটা একটা জিহাদ, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো এখন একটা জিহাদ। ঢাকা শহরে একটা স্কুল আছে, নাম বলছি না, ইন্টারন্যাশনাল ঠান স্কুল। সেই ঠান স্কুলের মাসিক বেতন হলো 1.5 লক্ষ টাকা। পরে সব চোর ডাকাত আর হারামপুরের পোলাপা, কারণ হালাল পয়সা কামাইলে পোলার লাগা 1.5 লাখ সপ্তাহে দিতে পারত না, মাসে দিতে পারত না, ঠিক কিনা? ভর্তি ফি 10 লাখ। আমি একজন টিচারের সাথে দেখা হলো, গেলাম কেমন আছে? ভালো।
এত টাকা কেন নেন? মমতা ক্যালকাটাতে এমনি জনপ্রিয় হয়নি। মমতা যে সমস্ত স্কুলে বেশি বেতন নাই, স্কুলে স্যারদেরকে ডেকেছেন, ডেকে বলছেন আপনাদের ভর্তি ফি কত দাদা? কয় যে 15,000 রুপি। কেন এত কেন এত কেন? টাকা কি চাবি খান? এত কেন? আমাদের দেশে শুধুমাত্র দুর্নীতিতে হাত দিয়েছে তাই কিয়ামত। এ সমস্ত স্কুলগুলোকে বন্ধ করে দাও। কেন 1.5 লক্ষ টাকা বেতন নিবে? কোন ঘোড়ার ডিম শিখায়? 10 লাখ টাকা দিতে হবে কেন? 10 লাখ টাকা দিলে এই যে সেতারা বেগম কওমি মাদ্রাসার 1 মাসের খরচ হয়ে যাবে, ঠিক কিনা? স্বাস্থ্য তোমাদের বাচ্চাদের চেয়ে ভালো। হেফজখানায় কওমি মাদ্রাসা যারা পড়ে এদের সাথে ওদের বাচ্চাদের লাগায়া দেন, ফার্মের মুরগির মতো আসার দিবে। আমার ঘরে আসিল, আমার এতিমখানায় 100 এতিম ছিল, 100 কেজি চাইল খেতে রইল। স্বাস্থ্য কি একদম গাছসা মুরগির মতো। সাবাস বাপের বেটা, খাবি আর কুদবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই শরীর ভালো, ঠিক কিনা? আর পয়সালাদের পোলাপান হলো ফার্মের মরগ। আমার পোলা শেষ, পোলা শেষ। ডাক্তার কবিরাজ দিয়া ভারতে নিছে, ভারতের থেকে নিছে বোম্বাই, মুম্বাই থেকে নিছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে লন্ডন, এরপরে বেটকায় গেছে। আর এতিমখানার পোলাপান জ্বর হইয়া টাইফয়েড হইয়া কিডনি একটা লল্লর করে, তারপরও খবর নাই। ভালো করে দেন কে? আরো জোরে বলেন। কোরআন আছে যেখানে বরকত আছে, তেলাওয়াতেই ছেলেরা ভালো হয়ে যায়। অসুস্থ ছেলে ডেঙ্গু আক্রমণ করেছে এক জায়গায়, আমি কইলাম কোরআন পড়। ফজরে ডেঙ্গু আক্রমণ করছে, জোরের সময় ডাক্তার পরীক্ষা করে দেখে ডেঙ্গুর গন্ধ নাই। কোরআন তেলাওয়াত ডেঙ্গুরে খাইয়া ফেলাইছে। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য কোরআন ক্ষতি বহন করে আনে, আর মুমিনদের জন্য এটা রহমত। এটা কি রহমত? থাকে যেখানে গজব নাই। অসুখ হলো একটা গজব, অসুখ কখনো কখনো রহমত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জীবন হলো ধান ক্ষেতের মতো। কিসের মতো? ধান ক্ষেত। ধান ক্ষেত যেমন হালকা বাতাসে কি হয়, একটু নড়ে, একটু জ্বর, একটু সর্দি মুমিনের লেগেই থাকে। এটা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহগুলো মাফ করে দেন। আর কাফেরের উপমা হলো বট গাছ, দুলে না দুলে না, দুললে আর উড়ে না। এমনি যে পড়ছে শীত হয়ে আর উড়েই না। কিছু না কিছু জ্বর মুমিনের থাকবে। এক সাহাবী এসেছেন রাদিয়াল্লাহু আনহু, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কখনো জ্বর হয়নি, কোনো রোগ হয়নি। রাসূল বললেন রাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই এখান থেকে ভেগে যা, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। যার যত সুস্থতা বেশি তার উপর আল্লাহর রহমত তত বেশি। কিন্তু চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। হাতে যারা তাবিজ লাগিয়েছেন ছিঁড়ে ফেলে দেন। তাবিজের ব্যবসায়ীদেরকে ঘুটিয়ে দাও। মুশরিক আবার আল্লাহর নামে মানত না করে বিভিন্ন হাবিজাবির নামে মানত করে খায়, সিন্নি খায়। আল্লামা শফি সাহেব বলেছেন যারা এরকম আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে খায় ওরা গু খায়। কি খায়? গু খায়। ওরা কয় আমরা কিতা গু খাই। উনি অল্প কথায় অনেক কিছু বুঝান। আল্লাহ ছাড়া কারো নামে যে মানত হয় ওটা খাওয়া শুকরের গোশত খাওয়া এক সমান। নিষেধ করেছেন কে? সূরা বাকারার 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুদ দাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম।
তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, হারাম করা হয়েছে রক্ত, হারাম করা হয়েছে শুকরের গোশত, হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো। আছে না নাই? কথা কন না কেন? আসেনি? মানত মানবো কার নামে? খাওয়াবো কার নামে? ভালোবাসবো কার জন্য? এতিমখানায় দেব কার জন্য? হেফজখানা চালন করব কার জন্য? আমার হাফেজ। কি নিয়ামত! একটা ছেলের পিছনে লক্ষ লক্ষ লোকেরা নামাজ পড়ে। গত রমজানে ম্যানহাটনে নামাজ পড়েছি। রমজান গোপনে থাকতাম, লুকিয়ে। আমার তো লুকানো ছাড়া কোনো উপায় নেই এরকম। আচ্ছা, কতক্ষণ মুখে এটা দিয়ে রাখা যায়? সেজদায় গেলাম, উঠলাম, পড়ে গেছি। ইমাম দেখছে, দেখে আয়েশা ধরছে যে টানাটানে, কাম ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু ডেলিভার সাম স্পিচ। সম্মান খুঁজে বেড়ান কোথায়? মুমিনের জন্য যে সম্মান, দুনিয়ার কারোর জন্য এই সম্মান নাই। কোরআনের জন্য যে সম্মান, এটা স্থায়ী সম্মান, ঠিক কিনা? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? দুই নম্বর ইজ্জত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিন নম্বর ইজ্জত হলো যাদের কাছে দ্বীন আছে তাদের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইজ্জত দেনও তিনি, নেনও তিনি। সেজন্য সব সময় কার রাস্তায় থাকতে হবে? ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। দুটো জিনিসের নিশ্চয়তা দেন বুখারীর হাদিস। আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। মা বাইনাল ফাখযাইন ওয়া মা বাইনাশ শাফাতাইন, দুই ঠোঁটের মধ্যখানে যেই গোশতের টুকরা, দুই উরুর মধ্যখানে যেই গোশতের টুকরা, এই দুইটার নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। চরিত্র যাদের ভালো তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছেন কে? ও মায়েরা, চারটা জিনিস যদি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। ওয়াক্ত মতো নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, ইজ্জতের হেফাজত করবেন, রমজানে রোজা রাখবেন, 8টি জান্নাত আল্লাহ খুলে দিবে। ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরা, যে কোনো সময় জিকির করব কার? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরকে ভাঙবো না। সুবহানাল্লাহ পরিপূর্ণ জিকির, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ জিকির, আল্লাহু আকবার পরিপূর্ণ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। যখনই কষ্টে পড়লেন কি পড়বেন? যখনই কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন কি করবেন? রাসূল পড়তেন দুইটা সূরা। কয়টা? কোরআন রাব্বিন নাস এবং ফালাক। এই দুইটাই যে কোনো কষ্টের জন্য যথেষ্ট। দায়িত্ব নিয়ে দিবেন কে? সাথে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আবার সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন সূরা ইখলাস 100 বার পড়েন, কমসে কম 100 বার পড়েন। 10টা প্রাসাদ আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে জান্নাতে সূরা ইখলাস একটা প্রাসাদ হবে, আমি যদি বেশি পড়ি? কয় যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ তৈরি হবে। আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে? কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হলো পৃথিবী। সবচেয়ে ছোট পৃথিবী, পৃথিবীর চেয়ে 13 লক্ষ বড় একটা ছোট্ট তারা। সুবহানাল্লাহ কে দিচ্ছে? তারা কয়টা আছে আকাশে? কয়টা? ওটা 100 নাসা হলেও গণে শেষ করতে পারবে। আকাশটা কত বড় এতেই কোনো ধারণা নাই। শুধুমাত্র সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায় সেই জায়গা কত কোটি আছে তার কোনো হিসাব। যেখানে তারা পড়ে যায় ওই জায়গাটা কত বড়। এখন যে আকাশে এরকম কোটি কোটি তারা পড়ার জায়গা আছে, সেই আকাশটা না জানি কত বড়। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা
আল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আকাশ বানানো কঠিন না মানুষ বানানো কঠিন? শিরক করে মানুষ, ছোট্ট ছোট্ট কুটি, ছোট্ট এত এত ছোট্ট মানুষ, সেই মানুষ আল্লাহর সাথে হাবিজাবিরে শিরক করে বসে থাকে। কি জঘন্য! যারা আল্লাহর পরিচয় জানে না এরা কখনো মুসলমান হইতে পারে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিইউআরিফুন আও লিইওয়াহিদুন। যারা আল্লাহর একাত্মবাদ জানে না, আল্লাহকে চিনে না, এরা কখনো আল্লাহর ইবাদত করতে পারবে না। কিসের সামনে মাথা নত করো? কত বিশাল আমার আল্লাহ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 7টা আকাশ আল্লাহর আরশের কাছে ছোট্ট, রিংয়ের চেয়ে ছোট। যে চেয়ারে আল্লাহ পা রাখেন সেটার নাম কুরসি। ওই কুরসি রাখতে আকাশ ও জমিনও, রাসূল বলেছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে দিলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। সেই আল্লাহ কত বড়! শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। সব জায়গাতে আমাদের জিকির আছে না নাই? অস্ট্রেলিয়াতে আগুন লেগেছে, আগুন কোনোভাবেই নিভে না। অস্ট্রেলিয়ার সরকার মসজিদে মসজিদে লোক পাঠানো শুরু করেছে। যাও মুসলমানদেরকে বলো, when their prophet walk to the fire, fire become cool. মুসলমানদের নবী যখন আগুনের দিকে হাঁটে আগুন নিভে যায়। কোন নবী? কোন নবী? قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. হ্যাঁ, কোথায় ছাত্রী ভর্তি করবা? ও এখানে কি নাম? ওটার নাম কি? ওটো সেতারা। আচ্ছা, সেতারা কওমি মহিলা মাদ্রাসা। মেয়ে আছে এখন, ইনশাআল্লাহ আপনারাও দিবেন। একটা মেয়েকে রাখেন না আল্লাহর ঘরে, বন্ধক রাখেন। এত সুন্দর নিরাপত্তা কোথাও। বেকারুন্নেসার একজন হিন্দু টিচারের হাতে মেয়ে বলৎকার হয়েছে। পত্রিকা দেখছেন না? কথা কন না কেন? কথা কন না কেন? বেকারুন্নেসার নেকাব দেয়া নিষেধ। খবর রাখেন। কোথায় স্কুলগুলো ঘাপটি মেরে বসে আছে আপনার মেয়েদের ইমান খাওয়ার জন্য। হিন্দু টিচার প্রলোভন দিয়ে মেয়েকে বাসায় কোচিং এর নিয়ত করে নিয়ে মেয়ের সর্বনাশ করেছে, ঠিক কিনা? বিচার এখনো হয়নি। সিরাজ্জার যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, ঠিক কিনা? যে সমস্ত শিক্ষাঙ্গনে এরকম চরিত্রহীন টিচার গুলো আছে ওদেরকে ছেঁকে বের করে দাও মাদ্রাসা স্কুল থেকে। কিন্তু এখানে চরিত্রহীনতার কোনো কারবার নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েগুলোকে দেখারও কোনো পদ্ধতি একদম সেপারেট। আপনার মেয়েকে দিনদার বানানোর জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। পহেলা রমজান থেকে চমৎকার সময়, রমজানে দিবেন, 1 অক্ষর পড়বে 7 অক্ষরের সওয়াব, 70 অক্ষরের 700 অক্ষরের সওয়াব সাথে সাথে আসবে। পড়বে নফল, উঠবে সওয়াব ফরজের। কে ছাড়ে এই নেয়ামত? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই তার বাচ্চাকে এখানে দান করব, আল্লাহ কবুল করুন। বাচ্চা জিকির করবে, পিতামাতার আমলনামায় উঠে যাবে। বাচ্চারা 3টা থেকে কোরআন তেলাওয়াত করবে, বাপ মা দেখবে তাদের আমলনামায় কোরআন তেলাওয়াতে ভরপুর। বলবে আল্লাহ এত কোরআন তো আমি পড়ি নাই। বলে তুই পড়স নাই, তোর মেয়েকে দিয়েছিলি ওই কোরআনের বাগানে, সেই কোরআন পড়েছে, তোর আমলনামায় আমি দিয়ে দিয়েছি। তিজারাতুন লান তাবুর, এটা এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি
আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত। আল্লাহ কবুল করো, কবুল করেন। আমরা চূড়ান্ত ভাবে শহীদ হতে রাজি, ঠিক কিনা? আমাদের জাতীয় কবি ঈদের গজলে আমাদেরকে শাহাদাতের জন্য উদ্বুদ্ধ করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রাজি আছেন না নাই? শহীদ হতে কারা কারা রাজি? হাত তুলে দেখাও।